Hi everyone, this is me Sanjana and welcome to my blog. It's my Chadrat blog. Yes, it's my Chadrat blog. I know it's too late, but I'm sorry because of guys কোরবানি ঈদ একটু বেশি বেশি কাজ থাকে সাথে ঘোরাফেরা দ্যাটস ওয়াই আই এম লেট এনিওয়েজ তো এগুলো আমার ছিল কাজিন দেন একটা খালাতো ননদ ছিল তো ওরা ইন্ট্রো দেওয়ার চেষ্টা করতেছিল বাট আনফর্চুনেটলি আশেপাশে এতটা নয়েজ ছিল দ্যাটস ওয়াই আমি ওদের ভয়েসটা মিউট করে দিয়েছি অ্যান্ড আমি নিজে ভয়েস ওভার দিচ্ছি আর যেহেতু চাঁদ রাত ছিল তাই আমি ভাবলাম ওদের সাথে একটা গেম প্লে করা যাক দ্যাটস ওয়াই একটা গেম প্লে করলাম যেটা হলো গরুকে যে টাচ করতে হবে বাট এখানে একটা টুইস্ট আছে সেটা হলো একজন যে গরুকে টাচ করবে আর হলো বাকিরা সবাই ওকে ধাক্কা দিবে এটাই হলো মজা তো দেখতে থাকেন যেমন ফার্স্ট আমার মামাতো ভাই গিয়েছে অ্যান্ড ওর রিয়াকশনটা জাস্ট দেখেন দেখেছেন ওর রিয়াকশন জাস্ট ও মানে মানে পুরো ভিতর মতো একটা রিয়াকশন দিচ্ছে বাট ও খুব বলতেছিল আমি পারবো দেখবা আমি পারবো তাই ও ফার্স্টে চলে গিয়েছিল এখন আমার মামাতো বোন হলো আমার ননদকে ডাকতেছিল যে আসো এখন হলো তোমার পালা বাট ও খুব ঘাবড়ে যাচ্ছিল আর বলতেছিল না না আমি পরে যাই অ্যান্ড ওর রিয়াকশনটা দেখেন দেখেছেন ওর রিয়াকশন ও খুব ভয় পেয়ে গেছে যাই হোক এরপর কে আসবে দেখতে থাকেন এরপর আমার আরেকটা কাজিন সিস্টার চলে গিয়েছে ও এতটা ভয় পায়নি যেহেতু ফার্স্টে দুজনকে দেখেছে তাই ও এতটা ভয় পায়নি এখন আমার আরেক কাজিনকে ডাকতেছিল আর ও ভয় দৌড় দিয়ে চলে গেছে এর মধ্যে আমার ছোট্ট একটা কাজিন চলে গেছে বলতেছে আমি যাই কিন্তু ওকে আমার মামাতো ভাই ধাক্কা দেওয়াতে খুব রেগে গেছে আর আমি তখন ওকে বলতেছিলাম ঠিক আছে এখন তুমি যাও এখন তুমি টাচ করো হ্যাঁ ও টাচ করে পরে চলে এসে বলে দেখো আমি পেরেছি বললাম হ্যাঁ হ্যাঁ ওয়েল ডান এখন কে যাবে কি মনে হচ্ছে আপনার বলেন দেখি কে যাবে ঠিক গেস করেছেন যে পালিয়ে গিয়েছিল তাকে ধরে আনা হয়েছে এখন ও যাবে কিন্তু খুব ভয় পাচ্ছিল যে যাব কি যাব না যাব কি যাব না আর ওকে সবাই এনকারেজ করতেছিল যে যাও যাও কিছু হবে না বাট ও তো ভয়ে বারবার পালাচ্ছিল অ্যান্ড ফাইনালি শি ডিড ইট এখন আমি আমার মামাতো বোনকে বলতেছিলাম এবার তুই যা বলতেছিল না না তুমি যাও এখন ও যাবে দেখেন ওকেও দেখেন বলতেছে ঠিক আছে এবার আমি পারবো দেখো আমি পারবো অ্যান্ড ফাইনালি শি ডিড ইট এখন কার পাল্লা একটু ভাবেন দেখি কার পাল্লা সব থেকে ভীতু মানুষের পাল্লা এবার হ্যাঁ ইটস মি বাচ্চাদের থেকেও ভীতু অ্যাকচুয়ালি আমি খুব ভাবতেছিলাম না আমি পারবো বাট দেখেন জাস্ট রিয়াকশন দেখেন ভাববেন যে ঢং না না অ্যাকচুয়ালি না আমি ঠিক এইরকমটা রিয়াকশন দিতেছিলাম ঢং করে কি হবে যেহেতু এটা গেম ছিল আমি পারলে তো আমি উইন হইতাম বাট না দেখেন জাস্ট আমাকে দেখেন আমি নিজেকে দেখে নিজেই এখন হাসতেছি যে কি করছি এগুলা বাচ্চাদের সামনে আমার মানিজ্জত শেষ ওরা ধাক্কা দিচ্ছিল আর আমি ব্যাক চলে আসতেছিলাম দেখেন সবগুলো টাচ আমার মিস হচ্ছিল আর আমি ভয়ে কাছেই যেতে পারছিলাম না নিজে পারি না আবার আরেকজনকে টেনে নিয়ে যাচ্ছিলাম গরুর কাছে দেখেন আমার সাহস ফাইনালি পারছি এরপর আমি আমার নানুকে বলতেছিলাম তুমি ভয় লাগে না নানু তোমার? তোমার ভয় লাগে
নানু বলতেছিল না না আমার একদমই ভয় লাগে না। এখন আমার নানু একটা প্র্যাঙ্ক করতে আর ওকে আমরা বলতেছিলাম ঠিক আছে এটা তোমার চ্যালেঞ্জ, গোবর খুশি গোবর ধরতে পেরে, জাস্ট তার রিয়াকশন তো দেখেছেন। আর এটা আমার ছোট্ট একটা মামা উঠে গিয়েছি, লিফটে উঠে উপরে চলে যাচ্ছিলাম, এতক্ষণ নিচেই ছিলাম। গরু কথা কয়জন আর আমরা উঠেছি কয়জন, যদি আমরা সব শুকনো শুকনো মানুষ ছিলাম। দেখেন ওরা হলো নাস্তা করতেছিল আর ওদের রিয়াকশন গুলো দেখেন, ওরা কি খুশি। আমার নানু একটা শৌখিন মানুষ, তার রিয়াকশন গুলো দেখলেই বুঝবেন। দেখেন বলো তুমি কি বলতে চাও নানু? নানু তুমি কি বলবো, কি বলবো, বলো তোমার কেমন লাগতেছে? খুব আনন্দ লাগতেছে, খুব ভালো লাগতেছে। বাচ্চা কাচ্চা নাতি নশা সব ননাসলে সব তোমার অনেক ভালো লাগতেছে? অবশ্যই। দেখেছেন আমার নানুর রিয়াকশন, বলো তোমার কেমন লাগতেছে? আমার মন তো উতা ফেলা করছে। উতা ফেলা ভাই আরে আমার উতা ফেলা করছে, উতা ফেলা করছে, বাট আমার কি আমার ফিলিংস টাই কুরবানি ঈদ নিয়ে, কারণ আমার ঈদের জামা কাপড় আসবে বেটা টেলার আলার নিচে বলে লাগা বানাইতেছে জানি। বরং তোমার কেমন লাগছে? অনেক ভালো লাগছে আমার আজকে ঈদ মুবারক। আপনি কিছু বলতে চাচ্ছেন বলেন। হ্যালো। আর এই মামাতো ভাইটা হলো আমার নাম ডাকার চেষ্টা করছিল, আর দেন আরেকটা গেমে চলে আসি, সেটা হলো কুশন পাস করতে হবে একজন আরেকজনকে, বাট এতটাও ইজি না। এখানে একটা টুইস্ট আছে, আসতে হবে কুশন পাস করতে, যেহেতু ক্যামেরা ধরে কেউ ছিল না তাই আমি অ্যাটেন্ড করতে পারতেছিলাম না। ওদের দেখতেছিলাম ওরা কীভাবে কুশন পাস করে আর কে জিতবে বলেন দেখি। দেখেন দেখতে থাকেন, এখানে সব ভাই বোন, একটা বিআইন আছে ওদের। দেখেন কি পাগলামিগুলো করতেছিল ওরা। দেখেন হোপফুলি আপনাদেরও ভালো লাগবে ওদের পাগলামিগুলো, দেখতে থাকেন আমার সাথে আপনারাও। গান দিতে পারতেছিলাম না যেহেতু কপিরাইট ইস্যু আছে, কপিরাইটের জন্য দিতে পারতেছিলাম। ওইখানে আমার একটা ছোট্ট একটা মামাতো ভাই চলে আসছিল, জাওয়াত বেবি। তো ফাইনালি এখন দুই বিআইনের খেলা হবে লাস্ট পর্যন্ত। বলেন দেখি কে জিতবে, আমার ননদ নাকি আমার বোন? কে জিতবে বলেন দেখি, বলেন। ফাইনালি আমার বোন জিতে গেছে আর আমার ননদটা হেরে গেছে। অ্যান্ড আমি ক্যামেরা ধরার মানুষ পেয়ে গিয়েছিলাম, আমার ভাই চলে আসছিল ততক্ষণে। অ্যান্ড আমি ওদের সাথে অ্যাটেন্ড করি, যেহেতু এই পাগলামিগুলো আমি অনেক পছন্দ করি, তাই ওদের সাথে অ্যাটেন্ড হয়ে যাই এই পাগলামিতে। অ্যান্ড দেখেন বলেন দেখি আমি কি জিতবো? মনে হচ্ছে এই গেমে আমি জিতে যাব। দেখেন আমার সাথে। হ্যাঁ, টুইস্ট তো বলেছিলামই, এই গেমে নাচতে হবে প্লাস কুশন পাস করতে হবে সাথে সাথে। দেখেন দেখেন দেখেছেন, একদম শেষ। হ্যাঁ, শেষ হয়ে গেলাম বাচ্চাদের সামনে, আমার মান-ইজ্জত শেষ। তাও আমি বলতেছিলাম না না হয়নি হয়নি, আমিও খেলবো তোমাদের সাথে আরেকবার। বলতেছিল না না না, সেকেন্ড কোনো চান্স নেই আর, শেষ। দেখেন দেখতে থাকেন, এবার বলেন দেখি কে জিতবে, ওরা 3 বোন নাকি ওদের বিয়ান? বলেন বলেন দেখি কে জিতবে। ও শেষ, ও আউট হয়ে গেছে। এখন ওরা 3 বোন খেলবে। বলেন 3 বোনের ভিতর কে জিতবে বলেন দেখি, বলেন বলেন কি মনে হচ্ছে কে জিতবে, ছোটটা না বড়টা? ফাইনালি বড়টাই, ও জিতে গেছে। অ্যান্ড দেখেন আমরা নাচও করতেছিলাম, বাট আমি জানতাম না আমাকে ভিডিও করতেছে, কপিরাইটের ভয় মিউজিক দিতে পারতেছিলাম না। বাট দেখে নেন, আপনারা তো বুঝেই গিয়েছেন কি গানে। সবগুলো ক্লিপ অ্যাড করে নিয়ে অনেক লং হয়ে যাচ্ছিল ভিডিওগুলো, তাই শর্ট শর্ট করে আপনাদের জন্য অ্যাড করে দিয়েছি।
দেখেন আমার পাগল ভাইয়ের অবস্থা। আমরা অ্যাকচুয়ালি একসাথে হলে এরকমই মজা করি, হয়তো ভাববেন যে ভিডিওতে ঢং করতেছে, বাট নট অ্যাকচুয়ালি। আমরা এরকমই, হয়তো ওরা আমার থেকে অনেক ছোট, বাট আমাদের বন্ডিংটা আল্লাহর রহমতে অনেক ভালো। একটা ভিতরে মরিচ, একটা ভিতরে চকলেট। এখন আমাদের বিআইন সাহেবকে এটার ডেয়ার ছিল যে ডেয়ার হচ্ছে হেরেছে যেহেতু, তাই ওর ডেয়ার ছিল মরিচ খেতে হবে। ও খেলো, প্লাস হলো আমার বোন ওকে আদর করে একটু চকলেটও খাইয়ে দিছে। দেন আমার একমাত্র জামাই চলে আসে। তোর শালিরা বলতেছিল ভাইয়া তোমারও গেম খেলতে হবে, যেহেতু আমরাও খেলছি। তোমার গেম হলো গরুটাকে ধাক্কা দিয়ে উঠাতে হবে। বলেন দেখি ও কি পেরেছিল উঠাতে? হ্যাঁ, যেহেতু ও ধরতে ভয় পাচ্ছিল না, তাই ওর গেম ছিল বসা গরুটা উঠাতে হবে। তাই ও চেষ্টা করে হ্যাঁ পেরেছে। হ্যাঁ, ওরে ধাক্কাতেই গরু উঠে গিয়েছে। এখন আমি আর আমার এই কাজিন মিলে বলতেছিলাম যে না তুমি আমার, তুমি আমার। হ্যাঁ, ও বলতেছিল আমার ভাই, বলতেছিলাম না 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 এটা আমার জামাই, ছাড় ছাড় তুই ছাড়। এরকম করতেছিলাম আমরা। অ্যাকচুয়ালি আমরা এরকমই ফান করি, ডোন্ট মাইন্ড। আর এই যে আমার নানু দেখেন ওনার নাতিন জামাইকে নিয়ে কেমন রিয়াকশন দিতেছে দেখেন। অ্যান্ড ফাইনালি অনেক ইচ্ছে ছিল হাটে যাওয়ার, তাই চাঁদ রাতেই হাটে চলে গিয়েছিলাম। তখন মেবি 12টা বা 12:30 বাজে। তো তখন চলে গিয়েছিলাম আমরা 3জন মিলে হাটে। হ্যাঁ দেখেন, তো এখানে ওর এক কাজিন গরু কিনেছিল, তো আমরা ওইখানে গরুটাই দেখতে যাচ্ছিলাম। অ্যান্ড মাশাল্লাহ গরুটা ভালো হয়েছিল। তো আমরা এই গরুটা দেখে দেন আমরা চলে যাই পিঙ্ক কালার মহিষ দেখতে, যেটার মানে হাইপ অনেক বেশি ছিল। তো আমরা ফার্স্টেই একদিন হলো এটা দেখা আর কি, আমার হাজব্যান্ড যখন ভিডিও করে তখন এটা দেখেই আর কি চলে গিয়েছিলাম পরের দিন মহিষটা দেখতে। তো যেহেতু পিঙ্ক কালার, আর মহিলা মানুষের পিঙ্ক কালার বেশি পছন্দ যেহেতু, আর মাশাল্লাহ সামনে থেকে অনেক সুন্দর ছিল। বাট এই কোরবানি ঈদে এটা বিক্রি হয়নি। আর আমি বলতেছিলাম এটার পশমগুলো অনেক কাটা কাটা, একদমই স্মুথ না, খুবই আর কি রাফ ছিল পশমটা, বাট দেখতে খুবই সুন্দর মাশাল্লাহ। যদি কেউ নিতে চান তাহলে টিআইজে ব্লগে গিয়ে এই যে এই ব্যাপারীর নাম্বার নিয়ে আপনারা কিনতে পারেন। ওনার ভিডিওতে ওনার নাম্বার দেওয়া আছে। এই মহিষটা কিনতে হলে টিআইজে ব্লগে গিয়ে কন্ট্যাক্ট করে নিতে পারেন, ব্যাপারীর নাম্বারটা দেখে নিতে পারেন। তো এই বড় গরুটা দেখে খুব শখ করে সামনে গিয়েছিলাম ভাই, বিশ্বাস করেন সামনে গিয়ে আর সাহস হয়নি আমার যে আমি গরুটা ধরবো বা একটু সামনে যাব। মানে আমি কেন এত ভীতু আমি নিজেও জানি না। মানে খুব শখ করে হাটে গিয়েছি, বাট না। আর সেদিন হাটে গরু খুব কম ছিল, যেহেতু চাঁদ রাত ছিল। আর মিনিমাম প্রায় 12:30 এরকম, এতক্ষণ 12:30 এরকম বেজে গিয়েছিল। তো আমি আর আমার ননদ ভাবতেছিলাম তোমাকে একটা চ্যালেঞ্জ দিলাম, এই রাস্তা দিয়ে যাবা আর এক একটা গরু ধরতে কিন্তু ভালো মতো ধরতে হবে। দেখেছেন আমার অবস্থা। ওই ঠিকই গেম দিয়েছে, চ্যালেঞ্জ একটা দিয়েছে, গেম চ্যালেঞ্জ। বাট আমাকে যদি করতে গেলে একটা হয়েছে সাহস আর কুলায়নি। তাড়াতাড়ি যাইতে হবে। ওইটা চলে আসো। পারছো আলা, তুমি করো আলা, যাও তুমি করো, তুমি যাও কাকে। আমরা সাইড দিয়ে যাচ্ছিলাম আর গরুগুলো মাথা বের করে শিং দিয়ে গুঁতা দেওয়ার চেষ্টা করতেছিল। এটা খুব ফানি ছিল। দেখেন আমার ননদকে কীভাবে গুঁতা দিতে চেয়েছিল গরুটা, ও তো দৌড়ে পালিয়ে গেছে। দেখতে থাকেন। বাট বড় বড় গরুগুলো ছিল, ম্যাক্সিমাম খালি ছিল সব, বাট কয়েকটা জায়গায় খুব বড় বড় গরু ছিল। আর দেখেন এরপর কি একটা অবস্থা হবে, দেখেন জাস্ট আপনারা একটু দেখেন কি হতে পারে, গেস করেন। দেখেন হাটে গিয়ে আমাদের কি একটা জঘন্য একটা অবস্থা হয়েছে।
আচ্ছা, দেখেন এক্সপেকটেশনের বাইরে একটা অবস্থা। দেখেন গরুর গোতা না খাইলেও কুকুরের কামড় দেখেছেন কি অবস্থা? মানে কামড়ে নির্লজ্জের মতো আবার বলছে, দেখেন এই গরুটা আবার ছুটে চলে আসে। মানে বললাম না, মানে আমাদের সাথেই সেদিন দুর্ঘটনার উপর দুর্ঘটনা হতে যাচ্ছিল, বাট আল্লাহ রহমতে কিছু হয়নি, আমরা সেফলি আবার বাসায় চলে আসছিলাম। দেন আমরা চলে যাচ্ছিলাম। ওকে এভরিওয়ান, বাই বাই, নেক্সট কোনো ব্লগে দেখা হবে আবার।